সালামু আলাইকুম। কি অবস্থা অ্যাডমিশন ক্যান্ডিডেটরা? বলছিলাম তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ফর্ম তুলে রাখতে, আশা করি রাখছো। আর যারা আলসামি করছো তারা সামনে 22 তারিখ পর্যন্ত টাইম আছে, তুলে ফেলো। আর বলছিলাম তোমাদের চান্স পাইতে কি কি করা লাগবে ওটা আমরা নিয়ে আসবো। তো সেই ধারাবাহিকতা আমি নিয়ে আসি তোমাদের কেমিস্ট্রি। আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো। আমি তোমাদের জয় ভাইয়া, বিএসসি এমএসসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিএসটিউ। তো শুরুতেই তোমাদের আমি বলি, ইংরেজি শিখতে বা জানতে যা পড়তে লিখতে গেলে যেমন এবিসিডি লাগে, আর বাংলা পড়তে যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লাগে, ঠিক তেমন কেমিস্ট্রি পড়তে গেলে তোমাদের লাগবে পিরিয়ডিক টেবিল। তো পিরিয়ডিক টেবিল তুমি যদি না জানো তাহলে তুমি কেমিস্ট্রি আসলে পড়তে পারবে না, সমস্যা হবে, খুবই সমস্যা হবে। তো চলো আজকে আমরা পিরিয়ডিক টেবিল সম্পর্কে বা পর্যায় সারণী সম্পর্কে তোমাদের আমরা একটা ছোট্টখাটো একটা ডেমো ক্লাস নেই। 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ সর্বপ্রথম পর্যায় সারণী সম্পর্কে একটা ধারণা দেন। রাশিয়ান বিজ্ঞানী, তোমরা তো আবার রাশিয়ান বললে আবার উল্টাপাল্টা ভাবো, রাশিয়ান বিজ্ঞানী, ঠিক আছে? তো উনি কি করছিল, উনি তোমার পর্যায় সারণী করছিল কি, যে মৌলগুলো আছে না তার ভর অনুযায়ী উনি একটা পর্যায় সারণী সাজাইছিল। তো এই হচ্ছে রাশিয়ান বিজ্ঞানী, উনি প্রথম তোমার পর্যায় সারণীটা বানাইছিল। আর ওনার যে পর্যায় সারণীটা দেখতে অনেকটা এমন ছিল। তো এরপরে কি করে, এরপরে তোমার এরপরে বিজ্ঞানী হেনরি মোজেল আরেক আধুনিক একটা পর্যায় সারণী দেন, এবং উনি যে পর্যায় সারণীটা তৈরি করেন ওটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা অনুসারে। তো বর্তমানে আমরা যে আধুনিক পর্যায় সারণীটা দেখি না, ওটা হচ্ছে তোমার এই হেনরি মোজেলের তৈরি। তো পরীক্ষায় দুটো জিনিস আসতে পারে, যে পর্যায় সারণীর জনক কে। তখন যদি এই প্রশ্নটা আসে তখন তোমরা সবসময় মাথায় রাখবা যে পর্যায় সারণিক জনক সে হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। কোন জায়গায় বাসা? রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ। কারণ উনিই তো যেহেতু প্রথম পর্যায় সারণীর ধারণাটা আনছিল, এর জন্য ওনাকে পর্যায় সারণিক জনক বলা হয়। আর যদি আসে আধুনিক পর্যায় সারণীর জনককে, তখন আসবে হচ্ছে হেনরি মোজেল। দেখতে অনেকটা বিজ্ঞানী টেসলার মতো লাগে, কিন্তু টেসলা না, উনি হচ্ছে হেনরি মোজেল বিজ্ঞানী, উনি হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক। তো এই হচ্ছে আমাদের পর্যায় সারণী। এটা মোটামুটি তোমরা অনেকবার দেখছো, অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো আজকে আমরা পর্যায় সারণী সম্পর্কে একটা বিস্তারিত, একটা ছোটোখাটো একটা ডেমো ক্লাস বা ছোটোখাটো একটা ধারণা পাওয়ার চেষ্টা করি। তো পর্যায় সারণী আসলেই দেখবা কি ভাইয়া, এই হচ্ছে এক একটা ব্লক দিয়ে সাজানো। তো এই ব্লকগুলোর মধ্যে কি কি থাকে? প্রধানত চারটা জিনিস থাকে। চারটা জিনিস কি কি? প্রথমে থাকে হচ্ছে তোমার এই যে খেয়াল করো, এই একটা ব্লক, এই খেয়াল করো, এই একটা ব্লক। এই ব্লকের মধ্যে আছে কি? চারটা জিনিস আছে। প্রথমে থাকে হচ্ছে একটা যে মৌল বা এলিমেন্টস, তার নাম থাকে, প্রত্যেকটা মৌলর নাম দেওয়া আছে। দ্বিতীয়তে যেটা থাকে সেটা হচ্ছে তাদের সিম্বল। আসলে কেমিস্ট্রি লিখতে গেলে তো প্রত্যেকটা মৌলর নাম বারবার লেখা যায় না, এগুলো আমরা সিম্বল দিয়ে প্রকাশ করি। যেমন এই যে হাইড্রোজেনের এইচ, হিলিয়ামের HE, এইভাবে আমরা প্রকাশ করি। তৃতীয় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, সেটা থাকে কোন জায়গায়? উপরে বাম সাইডে। আর সর্বশেষ যে 4 নম্বর জিনিসটা থাকে সেটা হচ্ছে তার ভর। এই দেখো নিচে তার ভর আছে। যেমন এই জায়গায় ফেরিক বা আয়রনের ভর কত? 55.845, ঠিক আছে? তো এই পর্যায় সারণীতে মোট 7টা পর্যায় বা 7টা পিরিয়ড থাকে এবং গ্রুপ থাকে 18টা। আচ্ছা, এই যে 7টা, এগুলো হচ্ছে পর্যায়, 7টা পর্যায়। আর এই যে যেগুলো দেখতেছো এইভাবে 18টা পর্যন্ত হচ্ছে গ্রুপ। আর পর্যায় সারণীর বাম পাশের মৌলগুলো হচ্ছে তোমার ধাতু, আর ডান পাশের মৌলগুলো হচ্ছে অধাতু। বাম পাশের গুলো ধাতু, ডান পাশের গুলো অধাতু। তো পিরিয়ড আর গ্রুপ বাদেও পর্যায় সারণীকে আরেকটা জিনিসে ভাবে চেনা যায়, ভাগ করা হয়, সেটা হচ্ছে 4টা ব্লক আছে। 4টা ব্লক SPDF। এই যে গ্রুপ 1 আর 2 এটা হচ্ছে S, আর 13 থেকে 18 নম্বর গ্রুপ এটা হচ্ছে P, আর তোমার 3 থেকে 12 নম্বর যে গ্রুপ এটা হচ্ছে D। আর এই যে পর্যায় সারণীর নিচে দেখবা দুইটা পর্যায় সারণীর নিচে দেখবা দুইটা সিরিজ আছে, এগুলাকে বলা হয় SPDF। পর্যায় 7টা বা পিরিয়ড 7টা, গ্রুপ 18টা, আর ব্লক 4টা। মাথা ঢুকছে কি বলছি? যদি বোঝো তাহলে এই কমেন্ট বক্সে একটু জানাও।
বুঝলেও জানাও, না বুঝলেও জানাও, কি বুঝতে পারো না সেটাও জানাও। তোমরা যারা ফেসবুকে দেখতেছো তারা একটা শেয়ার করে দিও, আর যারা ইউটিউবে দেখতেছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তোমার উপকার হইব, তার উপকার হইব। এছাড়াও তোমার এই যে পিরিয়ডিক টেবিলটা দেখতেছো, এখানে আরো কিছু স্পেসিফিক জিনিস আছে। যেমন ধরো এই গ্রুপ 1, এটাকে বলা হচ্ছে তোমার অ্যালকালি মেটাল, অর্থাৎ এগুলো সব হচ্ছে ধাতু। ধাতু কি? বিদ্যুৎ পরিবাহী, শক্ত, ঠিক আছে। এই তোমার এইখানে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, এটা তোমার ধাতু না। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম দেখতেছো, এগুলো সব হচ্ছে ধাতু। এর পরের যে গ্রুপটা ভাইয়া, সেটা হচ্ছে তোমার মৃৎক্ষার ধাতু বলতে পারো, অথবা অ্যালকালাইন আর্থ বলা হয় এটাকে। এর মানে কি? মৃৎক্ষার ধাতু। এই গ্রুপের যে মৌলগুলো আছে এগুলা তোমার পৃথিবীতে মাটিতে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায় বলে এটাকে বলে মৃৎক্ষার ধাতু, ঠিক আছে। এরপর আসো ট্রানজিশনাল মেটাল। এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12তে যেগুলো দেখতেছো, এগুলা মোটামুটি ট্রানজিশনাল মেটাল, মানে এটা ধাতু এবং অধাতুর মাঝামাঝি স্থান, মাঝামাঝি একটা মৌল। এই যে গ্রিন কালারে যেগুলো দেখতেছো, এগুলো হচ্ছে সেমি মেটাল, মানে ধাতু না, ধাতুর কাছাকাছি। আর গ্রুপ 17তে যে মৌলগুলো আছে এগুলোকে বলে হ্যালোজেন। হ্যালোজেন খুবই রিঅ্যাক্টিভ। হ্যাঁ, ওই হ্যালোজেন মানে এবার লাইটের হ্যালোজেন না, এই হ্যালোজেন হচ্ছে খুবই রিঅ্যাক্টিভ একটা অধাতু, গ্যাসও বলতে পারো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে তোমার হ্যালোজেন। আর সর্বশেষ পর্যায়সারণীর একেবারে শেষে যে গ্রুপটা আছে সেটা হচ্ছে তোমার 18 নম্বর গ্রুপ। এগুলোকে বলে নিষ্ক্রিয় গ্যাস, মানে এরা কোনো রিয়াকশন করে না, এরা নিজেরা সক্রিয়তা বজায় রাখে, এরা কারোর সাথে ইলেকট্রন শেয়ার করে না, ইলেকট্রন মানে কোনো রিয়াকশনে এরা খুব একটা যাইতে চায় না, ঝামেলা যাইতে চায় না আমার মতো। এরা হচ্ছে তোমার কি বলে, নিষ্ক্রিয় বলে, কোনো কাজ কাম নাই তো, এই জন্য এদেরকে বলে নিষ্ক্রিয়। আর পর্যায় সারণী পড়তে গেলে দেখবা নিচে দুইটা আলাদা লাইন আছে, এগুলা কি? একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজ কি? এই যে গ্রিন কালার, এই যে তোমরা লাইনটা দেখতেছো, এগুলো হচ্ছে তোমার ল্যান্থানাইট সিরিজ। এদের তোমার পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত। এই যে কটা তোমার মৌল আছে এরা হচ্ছে তোমার পর্যায় সারণীর 6ষ্ঠ নাম্বার পর্যায় এবং 3 নাম্বার গ্রুপের এই অংশ অবস্থিত। আর এর নিচে যেটা আছে সেটা হচ্ছে তোমার অ্যাক্টিনাইট সিরিজ। এটা হচ্ছে তোমার 89 থেকে 103 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলো সেম 7ম নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপের এই স্থানটায় অবস্থিত। অনেকগুলো একসাথে তো জায়গা হয় নাই, তার জন্য নিচে দিয়ে দিছে। যে মোটা বন্ধু হয় না, যেগুলো তোমরা পাশে বসতে নিতে চাও না, এগুলো হচ্ছে অমন, ঠিক আছে। এছাড়াও তোমরা যদি পর্যায় সারণী আরো দেখো অনেক কিছু জানতে পারবা, যেমন তোমার ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রো অ্যাফিনিটি, তারপর তোমার রেডিয়াস ইত্যাদি সম্পর্কে জানতে যদি চাও তো আমাদের পাশকরি অ্যান্টিবায়োটিকটা তোমরা নিয়ে নাও, ওইখানে আমরা বিস্তারিত জানাই দিছি। আর পাশকরি যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা তো সাবস্ক্রাইব করবাই, অলরেডি করছো আমি জানি, না করলে করে নাও। আর বেল আইকনটা দিয়ে চাপ দিয়ে রাখো, আমরা যখন যে আপডেট দিই সাথে সাথে পাওয়া যাবা। আর ফেসবুকটাও লাইক করে রাখো, ফলো দিয়ে রাখো এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তুমি আর তোমার বন্ধুদের নিয়ে চান্স পাই ইউনিভার্সিটিতে পড়তে পারো, ঠিক আছে। তো বহুত ঘোরাফেরা করছো, এর ওটা মনোযোগ দাও, শেষ চান্স, শেষ কি বলে ওটাকে, শেষ একটা সুযোগ আছে তোমার বাড়ির পাশে যে ভার্সিটি আছে ওটা পড়ার জন্য, বাসার ভাত খাবা আর বাসার পাশে পড়বা, তো ওই জায়গায় ভর্তি হওয়ার জন্য একটু লেখাপড়া করো। আর আমরা কি কি দেই কি করে ওটা একটু দেখো, তোমরা অ্যান্টিবায়োটিকটা নিয়ে নাও, তাইলে তোমরা আশা করি বাসার পাশে যে কলেজটা আছে ওটা পড়তে পারবা। আসসালামু আলাইকুম, ভালো থাকো। আর কে কোন কলেজে পড়তে চাও ওটা একটু জানাই দিও।